নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। লড়াই করে কিভাবে লক্ষ্যে পৌঁছতে হয় তা শিখিয়ে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের লড়াইয়ে পথ প্রদর্শক হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ১২৯তম নেতাজি জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এরকমটাই জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন মহারাজগঞ্জ বাজার সংলগ্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। लड़ना, उसको मुकाबला करना, उसको सॉल्व करना, इसी से आगे जाना है। ये मेरा आम पब्लिक के लिए इस दिन 100 साल होने के बावजूद भी सुभाष चंद्र बोस जी को सब लोग एक हीरो के नाते मानते हैं। वो स्पिरिट से आगे जाना, यही मैं आम पब्लिक को, पर्टिकुलरली त्रिपुरा पब्लिक को रिक्वेस्ट करता हूं। নেতাজিকে প্রাপ্য সম্মান দেয়নি আগের সরকার, তাকে প্রাপ্য সম্মান দিয়েছে বিজেপি সরকার। ১২৯তম নেতাজি জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নেতাজিকে প্রাপ্য সম্মান দেয়নি আগের সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার নেতাজিকে দিয়েছে তার প্রাপ্য সম্মান। ১২৯তম নেতাজি জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে আয়োজিত নেতাজি জন্ম জয়ন্তীর আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে জাপানের সহযোগিতায় যখন ব্রিটিশকে উৎখাত করতে চেয়েছিলেন নেতাজি, তখন দেশের কয়েকটি রাজনৈতিক দল তাকে তেজুর কুকুর বলে অভিহিত করেছিল বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। করতে বাধ্য হয়, কিন্তু দুঃখের বিষয়, যখন জাপানে আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানের সহযোগিতায় ভারতে এই ব্রিটিশকে উৎখাত করার জন্য চেষ্টা করছিলেন, কিছু আমরা জানি আমাদের কিছু নেতা এবং কিছু পার্টির লোক, তাদের বলার নামটা আমি এখানে নাই নিলাম, ওনাকে বলা হয়েছে তেজর কুকুর। এই কথা আমরা সবাই জানি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন, আমরা দেখতাম সবসময় যে আপোষহীন একজন যোদ্ধা। এতদিন ধরে আমরা দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বোসকে উনার যে প্রাপ্য যে সম্মান, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি আগের সরকারকে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসলেন এবং উনার নেতৃত্বে আমাদের যে সরকার, বর্তমান সরকার বিজেপি গভর্নমেন্ট, ওনাকে প্রাপ্য সম্মান সেটা দিয়েছে। আমরা সবাই জানি যে the grand canopy at the Indian Gate in the national capital in September 2022 সেটা মোদিজি ইনঅগরেট করেছিলেন। শুধু তাই নয়, আমরা এটাও জানি যে মডেল অফ দ্য প্রপোজড মেমোরিয়াল ডেডিকেটেড টু নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান এবং নিকোবরে, সেখানেও ভার্চুয়ালি উনি সেটার উদ্বোধন করেছিলেন। আমরা ইন 2021 যে প্রাপ্য সম্মান উনাকে দেওয়ার দরকার 2021-এ, আজকের যে উনার জন্মদিন, সেটাকে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বাধীন যে সরকার, উনার এই দিনটিকে স্মরণ রাখার জন্য নাম দিয়েছেন পরাক্রম দিবস। সবাইকে আজকের এই পরাক্রম দিবসে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে নেতাজি প্রথম দাবি রাখেন পূর্ণ স্বাধীনতার। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার এ ধরনের চিরস্মরণীয় উক্তি বরাবরই অনুপ্রেরণা যোগাবে ভাবি প্রজন্মকে বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আমরা জানি যে সুভাষচন্দ্র বসু কংগ্রেস দল থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। উনি একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন, দাবি করেছিলেন যে পূর্ণ স্বাধীনতা। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে উনাকে 11 বার উনাকে কারারুদ্ধ করেছিলেন, কিন্তু উনাকে কোথাও আটকে রাখতে পারেন, আমরা সবাই জানি। এইরকম একজন বীর পুরুষ, আমরা ছোটবেলার থেকে উনার যে বীর গাথা আমরা শুনে আসছি, বারবার উনার সম্পর্কে জানতে আমাদের ইচ্ছা হয়। এখানে যারা নতুন জেনারেশনের যারা ছেলে মেয়েরা আছে, আমি ওনাদেরকে বলবো নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে বেশি করে আরো জানুক। এবং আমরা এই ভারতবর্ষকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তবেই সম্ভব হবে এইরকম একজন বীর নেতা সম্পর্কে যদি আমরা বেশি করে জানি। উনার যে চির অমর উক্তি আমাদের এখনো সবাই প্রতিটা ঘরে ঘরে আমরা এখনো মনে করি এবং মনে রাখি, সেটা হচ্ছে, তোমরা আমাকে রক্ত দাও, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।
এখনো কিন্তু সেটা আমরা বারবার এটা চিরস্মরণীয় হয়ে থাকে আমাদের মনে। 129তম নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে এদিন বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, যা পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সময় তার অদম্য চেতনা, নিঃস্বার্থ সেবা এবং দেশপ্রেমকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরাই হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বা নেতাজি জন্মজয়ন্তী পালনের মূল উদ্দেশ্য। অতীতকে সঙ্গে নিয়ে বর্তমানের পথ চলার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসু আক্ষরিক অর্থেই একজন পথ প্রদর্শক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরবর্তী সংবাদে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন রাজ্য বিজেপি নেতৃত্বরা। নেতাজি সুভাষচন্দ্র ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একজন চিরস্মরণীয় কিংবদন্তি নেতা হিসেবে পরিচিত। ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি একজন উজ্জ্বল ও মহান চরিত্র, যিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে সমগ্র ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসটি পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হয়। সুভাষচন্দ্র একজন জাতীয়তাবাদী, স্বাধীনতা সংগ্রামী ও সর্বজন শ্রদ্ধেয় নেতা হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অভিমত ব্যক্ত করেছেন রাজ্য বিজেপির নেতৃত্ব। 23শে জানুয়ারি আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। আমরা ভারত সরকার এটাকে পরাক্রম দিবস হিসেবে পালন করে। এটা শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পরাক্রম দিবস পালন করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের একজন স্বাধীনতা সংগ্রামী, জাতীয়তাবাদী এবং সর্বজনশ্রদ্ধেয় নেতৃত্ব। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কংগ্রেস নেতৃবৃন্দ। সুভাষচন্দ্র বসু 1897 সালে 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। অল্প বয়সে দেশের জন্য তিনি আত্মবলিদান করেছিলেন। তাই দেশের সংকটময় পরিস্থিতির মোকাবেলা করার জন্য নেতাজি সুভাষচন্দ্রের দেশপ্রেমের অনুপ্রেরণা নিয়ে দেশের কাজে ব্রতী হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। দেশের অখণ্ডতা ও সংহতি বজায় রাখতে আগামী দিনে জাতীয় কংগ্রেসের সৈনিক সহ দেশের ও রাজ্যের সমগ্র অংশের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজ্য কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। দেশপ্রেমের এই নেতাজির অনুপ্রেরণা নিয়ে লড়াইয়ে ব্রতী হতে সমগ্র দেশবাসী, ত্রিপুরাবাসী এবং জাতীয় কংগ্রেসের সৈনিকদের আমরা আহ্বান রাখছি আগামী দিন এই দেশকে অটুট রাখতে, তার অখণ্ডতা সংহতি বজায় রাখতে জাতীয় কংগ্রেস দল, তার নেতৃত্ব এবং তার কর্মী যোদ্ধারা সকলে ঐক্যবদ্ধভাবে সমগ্র অংশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে। প্রজাতন্ত্র দিবসে এবারের ত্রিপুরা ট্যাবলোর মূল বিষয় হচ্ছে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরা। ত্রিপুরা ট্যাবলোতে তুলে ধরা হবে খাচ্চি পূজা, রাজন্য সংস্কৃতি। নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের টেবলু প্রদর্শনীতে এবারও ত্রিপুরা অংশ নেবে। নয়াদিল্লি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে এবার 26টি টেবলু প্রদর্শিত হবে। টেবলুগুলোতে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রকের সাংস্কৃতিক পরিক্রমা তুলে ধরা হবে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক, আদিবাসী বিষয়ক মন্ত্রক, গোয়া, উত্তরাখণ্ড, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক, গ্রামোন্নয়ন মন্ত্রক, উত্তরপ্রদেশ, বিহার, আর্থিক পরিষেবা দপ্তর, মধ্যপ্রদেশ ভূবিজ্ঞান মন্ত্রক, প্রাণীপালন ও ডেয়ারি মন্ত্রক, ত্রিপুরা, কর্ণাটক, দাদরা নগর
হাভেলি এবং দমন ও দিউ, দিল্লি, পশ্চিমবঙ্গ, চণ্ডীগড়, সংস্কৃতি মন্ত্রক এবং সিপিডব্লিউডি এর টেবলু অংশ নেবে প্রদর্শনীতে। ক্রমিক নম্বর অনুসারে ত্রিপুরার টেবলু থাকবে 19 নম্বরে। প্রজাতন্ত্র দিবসে এবারের ত্রিপুরার টেবলুর মূল বিষয় হচ্ছে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরা। এদিকে লক্ষ্য রেখে এবার ত্রিপুরার টেবলুতে তুলে ধরা হবে খার্চি পূজা তথা রাজন্য আমল থেকে চলে আসা চতুর্দশ দেবদেবীর বন্ধনা, আচার আচরণ ও তার তাৎপর্য। টেবলুটিতে 3টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, পরম্পরা ও আধুনিকতার সংমিশ্রণ। টেবলু উপস্থাপনায় বাঁশ ভিত্তিক কারুশিল্প, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পারম্পরিক পোশাকে মডেল ও বাঁশের ফ্রেম থাকবে, যা হচ্ছে প্রগতির প্রতীক। দ্বিতীয়ত, বাঁশ ও বেতের কারুকার্যের মাধ্যমে চতুর্দশ দেবতাদের উপস্থাপন করা হবে। তৃতীয়ত, টেবলুতে থাকবে হা বোমা অর্থাৎ ভূমি মার পূজা ও সংশ্লিষ্ট সাংস্কৃতিক বিষয়গুলি। তাছাড়াও পরম্পরাগত বাঁশ ও ফুলের কারুকার্য ও আধুনিক শিল্পকলার নিদর্শন তুলে ধরা হবে টেবলুতে। টেবলুতে দেখা যাবে পরম্পরাগত পোশাকে পুরোহিত পূজার্চনা সম্পাদন করছেন। টেবলুতে তুলে ধরা হবে ত্রিপুরার প্রাচীন আধ্যাত্মিক ভাবধারাও। এদিকে এবার প্রজাতন্ত্র দিবসের প্যারেডে থাকবে বিশেষ চমক। ভারতীয় সশস্ত্র বাহিনীর দলগুলির সাথে ইন্দোনেশিয়া থেকে 160 সদস্যের ম্যাচিং কন্টিনজেন্ট এবং 190 সদস্যের ব্যান্ড দল কর্তব্যপথে অংশ নেবে 26 জানুয়ারি 76তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে। কর্তব্যপথে দেশের বিভিন্ন অংশের প্রতিনিধিত্বকারী 300 জন শিল্পী সারে জাহা সে আচ্ছা বাদ্যযন্ত্র বাজিয়ে সূচনা করবেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্তো। ভারত ইন্দোনেশিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরে শক্তিশালী। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং ইন্দো স্পেসিফিক ভিশনের একটি গুরুত্বপূর্ণ অংশীদারি হিসেবে কাজ করছে ইন্দোনেশিয়া। প্রজাতন্ত্র দিবসে এবছরের টেবলুর থিম স্বনির্ম ভারত, বিরাট ও বিকাশ। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে ভগবান বিরসা মুন্ডা, সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী এবং ভারতের আবহাওয়া বিভাগ। জাতীয় সঙ্গীতের পরে ভারতীয় সংবিধানের 76তম বর্ষের সরকারি লোগোর ব্যানার সহ বেলুনগুলি আকাশে উড়িয়ে দেওয়া হবে। 47টি বিমানের ফ্লাই পাস্টের মাধ্যমে শেষ হবে অনুষ্ঠানটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।